সমস্ত দেবতারা এসেছেন তাকে প্রণাম করার জন্য। গর্ভস্তুতি। ভগবান, তুমি কথা দিয়েছিলে আসবে, তুমি এসেছ। তুমি সত্যব্রত, ভক্তকে রক্ষা করাটাই তোমার ব্রত। কোন ভক্তকে? যে ভক্ত তোমাকে স্মরণ করে, তোমাতে আত্মসমর্পণ করেছে, সেই ভক্তকে তুমি রক্ষা করো। সত্যপরং, সত্যপর, সত্য আশ্রিত। তুমি ছাড়া যে আন জানে না, সেই ভক্তকে তুমি রক্ষা করো। তারা গর্ভস্তুতি করে গেল। কংসের কারাগারে তোমার সেই ভগবান প্রকাশিত হলেন, জন্ম নিলেন। যার জন্মই হয় না তার জন্মাষ্টমী হবে কেন? লক্ষ্য করে দেখো মা, আমাদের আর কোনো ভগবানের জন্মতিথি পালন হয় না। রাধারানীর কি হয়? রাধা অষ্টমী, রামচন্দ্রের রাম নবমী, শিব চতুর্দশী, নৃসিংহ চতুর্দশী, বরাহ দ্বাদশী। বলো পরপর। কারো আগে জন্ম শব্দটা আছে? নাই। তো উদ্ধব, তুমি যে ভগবানের কথা বলছো আমার কাছে, যে ভগবানের জন্ম হয় না, ন দেহ জন্ম এবচ, সেই ভগবানের যে জন্মতিথি, তার নামের আগে জন্মাষ্টমী কথাটা বলা আছে না? তিথির আগে জন্মাষ্টমী। জন্ম হয়, এইরকম অদ্ভুত জন্ম হয় না। তমদ্ভূতম বালকম অম্বুজেক্ষণম। তুমি জন্ম হয় না বলো না, বলো জন্ম হয়, কিন্তু এরকম অদ্ভুত জন্ম হয় না। কেন অদ্ভুত নয়? কেন অদ্ভুত কেন? বলে সব ভগবান জন্মায়, কেউ কাপড় পরে জন্মায় না। একজনকেও দেখাও তোমার কৃষ্ণ জন্মেছে কাপড় পরে। শুধু কাপড় পরা নয়, চারটে হাত। শুধু চারটে হাত নয়, শঙ্খ চক্র গদা পদ্ম নিয়ে জন্মেছে। পরনে কাপড়, গলায় মুক্তার হার, কৌস্তুভ মণি, কানে কুণ্ডল, মাথায় মুকুট, চার হাতে শঙ্খ চক্র গদা পদ্ম জন্মেছে। বলো, এইরকম অদ্ভুত জন্ম আর কারো হয় না। অদ্ভুত মানে যা আগে হয় নাই। এইরকম জন্ম ভগবান কৃষ্ণের আগে আর কারো হয় নাই। তাই অদ্ভুত জন্ম। কি করে মানি বলো? তুমি বলছো বটে যে তার বাবা নাই, তার মা নাই, তার আত্মীয় নাই, তার বন্ধু নাই, তার পুত্র নাই, তার স্ত্রী নাই, তার জন্ম নাই, তার দেহ নাই। কি করে মানি? গর্গমুনির কাছে একরকম শুনেছি, আর নিজের চোখে অন্যরকম দেখেছি। যিনি সত্যস্বরূপ, সত্য সংকল্প, সেই ভগবান মায়ের কাছে কত মিথ্যে কথা বলেছেন, আর অন্যরকম দেখেছি। শোনো উদ্ধব, তোমার কৃষ্ণ ভগবান হলেও, পরমেশ্বর হলেও, সে আমাদেরই ছেলে, আমাদেরই গোপাল। উদ্ধবজি বলছেন, যুবয়োরেব নৈবায় আত্মজো ভগবান হরি, সর্বেশাম আত্মজো আত্মা পিতা মাতা স ঈশ্বর। হ্যাঁ হ্যাঁ, আপনারা তাকে মনে করতেই পারেন পুত্র, কিন্তু আমি আপনাদের বলি, এই
পরমেশ্বরকে আমার সন্তান, আমার বাবা, আমার মা এসব ভাবনা করা উচিত নয়। কারণ যাদৃশী ভাবনা যস্য সিদ্ধির ভবতি তাদৃশী। যে যেই রকম ভাবনা করে তিনি তার কাছে সেই রকম ধরা দেন, তার সেই রকম সিদ্ধি হয়। ভগবান নিজে বলছেন, যে যথা মাং প্রপদ্যন্তে তাং তথৈব ভজাম্যহম। যে আমাকে যেমন ভজনা করে সেই রকম ভজনা করি। তা আপনারা পুত্রভাবে ভাবছেন কৃষ্ণ আপনাদের কাছে পুত্র রূপে দেখা দেবেন। পৃথিবীতে তো আরো কত ভক্ত আছে, তারাও তো পুত্র রূপে হবে। ভগবান তাদের কাছেও পুত্র হয়ে যাবেন, কারণ তিনি আত্মা, পরমাত্মা। তাকে যে যেভাবে ডাকে ভগবান সেইভাবে তার কাছে ধরা দেন। তিনি যে একমাত্র আপনাদের সন্তান তা ভাববেন না বাবা। তিনি ঈশ্বর, তিনি ঈশ্বর, আত্মা, পিতা, মাতা স ঈশ্বর। তিনি ঈশ্বর। ঈশ্বর কাকে বলে? কর্তুম অকর্তুম অন্যথা কর্তুম সমর্থ স ঈশ্বর। যিনি করতে পারেন, যিনি না করতে পারেন, যিনি উল্টো পাল্টা যা ইচ্ছা করতে পারেন, তিনি ঈশ্বর। তিনি প্রভু। প্রভু কাকে বলে? অনুগ্রহ, নিগ্রহ, সমর্থ। তিনি প্রভু, তিনি জগদীশ্বর, পরম প্রভু। তিনি আমাকে বুকেই রাখুন আর পায়ের তলায় ফেলুন। তিনি আমার প্রভু গোবিন্দ। তুমি আমাকে দুঃখই দাও আর কষ্টই দাও আর আনন্দই দাও, আমাকে স্বীকার করো আর নাই করো, মত প্রাণনাথস্তু স এব না পর। তুমি আমার প্রাণনাথ, তুমি ছাড়া অপর কেউ নাই। আনের আছয়ে অনেক জনা, আমার কেবল তুমি। আমার পরাণে তোমার চরণে নিশ্চয় হইলাম আমি, দাসী হইলাম আমি। বন্ধন করলাম তোমার চরণের সঙ্গে, আমার প্রাণের বন্ধন করে আমি তোমার দাসী হলাম। তো সব ভক্তেরই তো এইরকম প্রার্থনা, আপনাদেরও প্রার্থনা, সমস্ত ভক্তদেরও প্রার্থনা। তাহলে কৃষ্ণ যেমন আপনাদের সন্তান, তেমনি কৃষ্ণ যে ডাকে তারই আপন। এমনি করে কথা চলছে। এবং নিশাসা ব্রুবতোর ব্যথিতা নন্দস্য কৃষ্ণানুচরস্য রাজন, গপ্প সমুত্থায় নিরূপ দীপান বাস্তুন সমভ্যর্চ দধিন্ন মন্থন। এইভাবে রাত্রি চলে গেল। কথা বলতে বলতে কখন রাত পুয়ে গেছে কেউ বলতে পারে না। কৃষ্ণ কথায় রাত্রি পার হয়ে গেল। ঠিক সূর্য উঠবার আগে তখনও আকাশে তারা রয়েছে। ব্রজগোপীগণ সব ঘুম থেকে উঠে পড়েছেন। সকালবেলায় উঠে প্রাতকৃত্য সমাপন করে যা যা করে মায়েরা, ভোরবেলা উঠে গোবর জল দেওয়া, ঝাড়ু দেওয়া, এই সমস্ত প্রাতকৃত্য সমাপন করে নিশার শেষ ভাগে সবাই উঠে পড়েছেন। প্রদীপ জ্বালিয়ে কাজ করছেন, তখনও আলো ফোটে নাই। তারা ঘরের দাওয়া পরিষ্কার করলেন, যা যা নিত্যকর্ম সকালবেলার করার তা করতে লাগলেন। এবং তারপরে সমভ্যর্চ দধিন্ন মন্থন,
তারা দই পাক দিতে শুরু করলেন। এই তো শুনলাম কৃষ্ণ নাই বলে ব্রজবাসীরা একেবারে কাতর হয়ে গেছে। কিন্তেক যমুনা পুরন্দ নয়না নেত্রাম্বুদি বর্ধতে। বৃন্দাবনে সকলের শরীর শুকিয়ে যাচ্ছে, শুধু যমুনায় জল বাড়ছে। কি করে বাড়ে? ব্রজবাসীদের চোখের জল যমুনায় জল বাড়িয়ে দিচ্ছে। বৃন্দাবন জলাভূমি, সেটাই তো সত্য বলে জানি। এখন দেখছি সকালবেলা উঠে যার যার প্রদীপ জ্বালিয়ে ঘরের কাজ করে উঠোনে দাওয়াত জল দিয়ে উঠোন ঝাড় দিয়ে সব দধি পাক দিতে আরম্ভ করেছেন। কেন করছেন? এটাই যোগমায়ার খেলা। যোগমায়া বৃন্দাবনকে এমন করে সাজিয়েছেন যে নন্দ মহারাজের বৃন্দাবন যে আনন্দময়, এটা যেন উদ্ধবজি বুঝতে পারেন যে কৃষ্ণ থাকাকালীন বৃন্দাবন কত সুন্দর ছিল। আজ বৃন্দাবনকে দেখে উদ্ধবজি যেন বুঝতে পারেন বৃন্দাবন কত সুন্দর। তাই ভোরবেলায় উঠে, রাত্রি চলে যাচ্ছে এমন সময় উদ্ধবজিও উঠেছেন প্রাতকৃত্য সমাপন করবার জন্যে। সারা রাত কথা বলেছেন, সকালবেলা উঠে প্রাতকৃত্য করবেন। এবং উঠে দেখতে পেলেন যে তারা দই পাক দিচ্ছেন। দই পাক দিচ্ছেন কেন ভোরবেলায়? দই পাক দিলে মাখন উঠবে, মাখন উঠলে মাখন সাজিয়ে রাখবেন, আর গোবিন্দ আসবে মাখন চুরি করে খাওয়ার জন্য। ওই জন্য তারা সুন্দর করে মাখন তুলে মাখন সাজিয়ে রাখছেন যে আমার প্রাণ গোবিন্দ আমাদের আসবে মাখনটা চুরি করে খাওয়ার জন্য। এই অনুভব কি করে আসছে? কৃষ্ণ তো নাই বৃন্দাবনে, তো তাদের এটা কেন মনে হচ্ছে? মা যোগমায়া অঘটন ঘটন পটিও সীমা যোগমায়া। তিনি এই অনুভব জাগিয়ে দিচ্ছেন। ব্রজসুন্দরীগণ মনে মনে ভাবছেন তাড়াতাড়ি করে মাখন তোল, তাড়াতাড়ি তোল, কখন কানাই এসে পড়বে, কখন এসে মাখন খাবে। প্রশ্ন করলেন, আর একটু বেলা করলে হয় না? একেবারে ভোরে উঠেই প্রদীপ জ্বালিয়ে দাওয়ায় জল দিয়েই মাখন তুলতে শুরু করেছেন। সকাল সকাল দই পাক দেওয়ার কি আছে? একটু বেলায় উঠলাম, তারপরে করলে পারেন। বলছেন তারা আমাদের শেখাচ্ছেন যে ভগবানের সেবা করতে হলে সকাল সকাল করতে হয়, তেমনি ভজন করতে হলেও বেলা থাকতেই ভজন করতে হয়, বেলা চলে গেলে ভজন হয় না। যখন সময় থাকে তখন সাধন করতে হয়, সময় চলে গেলে সাধন হয় না। প্রহ্লাদজি মহারাজ বলেছেন না যে কৌমার আচরেত প্রাজ্ঞ ধর্মান ভাগবতানিহ। ভগবত সেবা ভগবত ভজন কখন করতে হয়? কৌমার কালে। কৌমার শব্দের অর্থ কুমার। মার মানে শত্রু। শত্রুদের আক্রমণ যখন বাচ্চাটার শরীরে হয় নাই, যখন কাম ক্রোধের আক্রমণ হয় নাই, বাচ্চাটার শরীরটা উত্তেজিত হয় নাই, সেই অবস্থায় তাকে দিয়ে ভজন করানো শুরু করে দিতে হয়। সকাল সকাল দধি মন্থন করলে মাখন উঠে ভালো, তেমনি সকাল সকাল ভজন করলে ভজন ভালো হয়। সময় থাকতে অল্প বয়স থেকে ভজন শুরু করতে হয়। এগুলো লৌকিক শিক্ষা। অল্প বয়স থেকে বাচ্চাকে হরিভজনে প্রবৃত্ত করতে হয়।
রোজ ওঠো, রোজ মন্দিরে প্রণাম করো, তুলসী তলায় প্রণাম করো, মা বাবাকে প্রণাম করো, রোজ কীর্তন করো, একটু হলেও মালা করো। অভ্যাস। ছোটবেলা থেকে যদি একবার অভ্যাসটা ধরিয়ে দেওয়া যায়, এই অভ্যাসের ফল দীর্ঘস্থায়ী হয়, চিরস্থায়ী হয়। ছোটবেলাকার যে অভ্যাস, তার মালা করা, তুলসীতে জল দেওয়া, সূর্য প্রণাম করা, ভগবানের মন্দিরে প্রণাম করা, একবার যদি অভ্যাস করিয়ে দেওয়া হয়, এই অভ্যাসের ধাক্কা চলতে থাকে, সারাটা জীবন এই অভ্যাসের উপরে চলে। বলে কত দেখলাম, কত ছোটবেলা করতো, তারপর পড়ে গেছে, আর করে না, সব শেষ হয়ে গেছে। আগে কত করতো, কিচ্ছু করে না, সব শেষ। বলো না মায়েরা, বিশেষ করে বিয়ের পরে এমন বউ আইছে, সব শেষ, সব শেষ, বউয়ের নামে দোষ হয়ে গেল, সব শেষ। তখন মহাজন বলছেন যে না, শেষ হয় না। দৃষ্টান্ত দিচ্ছেন যে এই সোনার আংটি যদি কাদার মধ্যে পড়ে যায়, কাদায় ঢেকে গেল, কি বলবে? আংটিটা শেষ হয়ে গেল? না। আবার সময়কালে কোনোভাবে কাদা যদি ধুয়ে যায়, আবার আংটিটা প্রকাশিত হয়। তাই ছোটবেলা থেকে যদি কৈশোরকালে কুমার, যখন মারের আক্রমণ হয় নাই, কাম ক্রোধের দাস হয় নাই বাচ্চাটা, তখন থেকে যদি হরিভজন অভ্যাস করিয়ে দাও, তারপর যদি কোনো কারণে সেটা চাপাও পড়ে যায়, তুমি জানবে চাপা পড়বে না, আবার সময়কালে সেই ভজনটা ফিরে আসবে। আবার কিছুদিন পরে তুমি দেখবে সে আবার ভজনে প্রবেশ করে গেছে, সংস্কার এসে গেছে। তাই ব্রজসুন্দরীগণ ভোরবেলায় উঠে ননি পাক দিচ্ছেন। দই পাক দিচ্ছেন। তা দীপ দীপ্তৈর মণিভীর বিরেজু রজ্জু বিকর্ষদ ভুজ কঙ্কন স্রজ চলন নিতম্ব স্তনহার কুণ্ডলত্তীশ কপলারুণ কুঙ্কুমাননা। তাদের হাতের কঙ্কন অলঙ্কারগুলো, অলঙ্কার এমনি করে পাক দিচ্ছেন তো, হাতের চুড়িগুলো ঝুনঝুন করে শব্দ হচ্ছে। এটা আমরা মা যশোদার ক্ষেত্রেও দেখেছি। যখন বাল্যলীলায় আমরা দেখতে পাই গোপালের দধি মন্থন করছেন মা যশোদা, জানি জানি হ গীতানি তদ্বালচরিতানি চ দধি নির্মন্থন কালে স্মন্তে গান্তান্ন গায়ত। সমস্ত শরীরে অলঙ্কার। আগেকার দিনে মেয়েরা অনেক অলঙ্কার পড়তেন, 32 অলঙ্কার। তো ব্রজগোপীরা অনেক অলঙ্কার পড়েছেন। ননি পাক দিচ্ছেন, দই পাক দিচ্ছেন, মাখন তুলছেন, বুকের হার দুলছে, কানের কুণ্ডল ঝলমল করছে প্রদীপের আলোয়, প্রদীপের আলো পড়ছে কানের দুলের মধ্যে, গায়ের অলঙ্কারের মধ্যে মা প্রদীপের আলোয় দধি মন্থন করছেন। এবং রত্ন খচিত যে অলঙ্কার, বুকের মধ্যে যে হার রয়েছে, মণিমাণিক্য লাগানো রত্নহার, সেই রত্নহার যখন এমনি করে দুলছে আর প্রদীপের আলোয় ঝকঝক 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 করছে, একদম পরমা সুন্দরী ব্রজসুন্দরীগণ তারা দধি মন্থন করছেন। আর কি করছেন? উদ্গায়তি নাম অরবিন্দ লোচনম ব্রজাঙ্গনানং দিবম স্পৃশদ ধ্বনি। তারা উচ্চস্বরে কৃষ্ণের অপূর্ব লীলা কীর্তন করছেন।
কেউ কৃষ্ণ নাম করছেন, কেউ রূপের কথা কীর্তন করছেন, কেউ গুণের কথা কীর্তন করছেন, কেউ লীলার কথা কীর্তন করছেন। নাম, রূপ, গুণ, লীলা পরপর বললেন। উদ্গায়তি নাম অরবিন্দ লোচনাং ব্রজাঙ্গনাং দিমম স্পৃশদ ধ্বনি। এত সুন্দর করে কীর্তন করছেন, বলে এত উচ্চ স্বরে কীর্তন করছেন কেন? চুপচাপ করে নাম করলেই পারেন। টিকাকার বললেন উচ্চ স্বরে করছেন কারণ ভগবানের নাম, রূপ, গুণ, লীলা এগুলো উচ্চস্বরে করলে 10 দিকের অমঙ্গল চলে যায়। এই নামের ধ্বনি যত দূরে দূরে যায় 10 দিকের অমঙ্গল চলে যায়। তাই আমরা জানি, জপিলে শ্রীকৃষ্ণ নাম আপনে সে তরে, উচ্চ সংকীর্তনে পর উপকার করে। অতএব উচ্চ করি কীর্তন করিলে, শতগুণ ফল হয় সর্বশাস্ত্রে বলে। নাম জপ করলে তো মঙ্গল হয়, তোমার মঙ্গল হবে। কিন্তু সত্যি কথা কানে কানে বলি, আমার জপ করলে ঘুম আসে। জপ করতে আরম্ভ করলে ঘুম আসে। আসে না বাবা? জপ করলেই ঘুম আসে। ভালো ঘুমের ঔষধ না এটা? মালাটা হাতে নিলেই, আরে মা, মালাটা হাতে নিলেই ঘুম আসে। কোত্থেকে যাইসা পড়ে এত ঘুম, বুঝাই পাই না। হাই ওঠে, কি বড় বড় হাই, এমনিতে হাই প্রেশার, ঘুম আসে না। মাথায় ঠান্ডা তেল দেই, কিন্তু মালা হাতে নিলে ওষুধের দরকার হয় না, কেমনে ঘুম আইসা পড়ে। তাহলে কি করবে? বলে কীর্তন করবে। কীর্তন করলে ঘুম চলে যাবে। তাও যদি না হয় তাহলে নেচে নেচে কীর্তন করবে, তাহলে ঘুম চলে যাবে। ঘুম আসে কেন? ভালো লাগে না তাই। ভালো লাগে না কেন? অপরাধ আছে তাই। এর আর কোনো যুক্তি নাই। আর কোনো যুক্তি নেই। কই টাকা গুনতে তো ঘুম আসে না? আসে? আসে না। ঝগড়া করতে ঘুম আসে? এই যে ব্যবসায়ী বসে আছে, টাকা গুনতে ঘুম আসে? মোটেই আসে না। এখন তো আর মেশিনে গোনা হয়, তাকে তাকে করে গোনা হয়ে গেল। ঘুম আসে? আসে না তো। আর ঝগড়া করলে ঘুম আসে? ঘুম আসে না। নিজে ঝগড়া না করলে যে পাশের বাড়ি ঝগড়া হয়, ঘুম আসে? কালকে সারা রাত ঘুমাই নাই, কেন? যা কাজ্জা লাগছে, এই বাপরে বাপ, ওই বাড়িতে কি ঝগড়া, মানে খালি গিয়ে শুনে আসছে যে ঝগড়া লেগেছে। ঘুম এটা নিয়ে এসে আবার আলোচনা, পরের 2 দিন ধরে আলোচনা চলবে। টাকা গুনতে ঘুম আসে না, ঝগড়া করতে ঘুম আসে না, ঝগড়া শুনতে ঘুম আসে না, নিন্দা করতে ঘুম আসে না, দেখিস ঘুম আসে না কেন? এগুলো ভালোবাসি তাই। এগুলো ভালোবাসি তাই। বলে ঘুম আসে না কেন? বলে অনুরাগ নাই তাই। এটা বিশেষ মহতের কথা, বিশেষ মহাপুরুষের কথা। জিজ্ঞাসা করেছিল একটা ছেলে গিয়ে বৃন্দাবনেই, যে ভজনে ঘুম আসে কেন? উত্তরে বলেছিলেন, বাসর ঘরে নবদম্পতির কি ঘুম আসে রে? মনে অনুরাগ থাকলে ঘুম আসে না। বিখ্যাত উক্তি। মনে অনুরাগ থাকলে ঘুম আসে না। আসে না। আমার মতো পাপীর ঘুম আসে কেন? বলে পাপী তাই। তবে জানি অপরাধ আছে প্রচুর, এবং তার জন্য কোনো ধিক্কারও নাই আমার। হায় হায়, আমার কেন ঘুম আসে রে? কেন আমার ঘুম আসে? আরে আর কদিন আছি রে, যাবার সময় চলে আসলো। ভেতরে একটা তীব্র ধিক্কার আসবে, তীব্র হাহাকার, আর কদিন থাকবো রে। হায় হায়, সেই ঘুম তো এসে যাচ্ছে যে ঘুম আর ভাঙবে না। সেই ঘুম তো এসে যাচ্ছে যে ঘুম আর ভাঙবে না।
সেই ঘুমটা যতদিন না আসে ততদিন উচ্চস্বরে নাম কর, নাম কীর্তন কর, রূপ কীর্তন কর। ঘুম তো এসে যাচ্ছে, সেই ঘুম এসে যাচ্ছে, দেরি নাই, টপ টপ করে চলে যাচ্ছে সব, আমিও চলে যাব। তাই ভাইরে সাধু সঙ্গ করো ভালো হইয়া, এ ভব তরিয়া যাবে, মহানন্দ সুখ পাবে, নিতাই চৈতন্য গুণ গাইয়া। ভাইরে সাধু সঙ্গ করো ভালো হইয়া। এখানে দৃষ্টান্ত দিচ্ছেন যে ব্রজগোপীগণ উচ্চস্বরে কীর্তন করছেন, ভগবানের নাম রূপ গুণ লীলা কীর্তন করছেন, উচ্চস্বরে কীর্তন করছেন। মনে মনে চিন্তা করছেন না কেন? উচ্চস্বরে কীর্তন করলে 10 দিক মঙ্গল হবে। এই নামের ধ্বনি যত দূর যাবে তত দূর মঙ্গল করে যাবে। তাহলে এই যে নাম কীর্তনের আসরগুলো হয়, যদি এটা অন্য কথা তবু বলি, তাই নাম কীর্তনের আসরগুলো হয় এই একেবারে 200-500 মাইক লাগিয়ে আর চিৎকার করে মাথা গরম করে দেয়, এতে কি মঙ্গল হয়? বলছেন না। কারণ নামটা কাদের মুখে শুনব? শতাং প্রসঙ্গাত, যারা সদাচার সম্পন্ন সেই সাধুর মুখের নাম শুনব। যাদের সদাচার নাই তাদের মুখে নাম ক্রিয়া করবে না। নাম তো করছে, সদাচার থাক বা নাই থাক। আমি দুধ বিক্রি করতে এসেছি, দুধটা কেমন তুমি দেখো, আমি কি খাই তা দিয়ে তোমার কি দরকার? দুধটা ভালো তো নিয়ে নাও। তো নাম তো সুন্দর করে করছে, সে কি করে, কি দরকার? না, দুধটা ভালো, যদি দুধের মধ্যে সাপে মুখ দিয়ে দেয়, দুধটা যত ভালোই হোক সেটা আর খাওয়া যায় না। সর্বোচ্ছিষ্ট পয়ং যথা, সাপে মুখ দিলে যেমন সেই দুধটা ফেলে দিতে হয়, তেমনি যার সদাচার নাই, খুব নামের দল দেখো না, নাম করে, ওই নামে ক্রিয়া হবে না। তাই শুদ্ধ ভক্ত ঐরম আসরে যাবেনই না। এখন কি সব ঢং ঢং বেরিয়েছে, অল্প অল্প বয়সের মেয়েদের দিয়ে ধুম ধড়াক্কা নাচ চলছে, কি পঞ্চসখী সম্প্রদায়, অষ্টসখী সম্প্রদায় সব বেরিয়েছে, আর 5টা 7টা 8টা করে মেয়েকে দাঁড় করিয়ে দিচ্ছে, আর সিটি বাজছে, আর অসভ্যতা হচ্ছে। এ তো নাম বলে পাপে প্রবৃত্তি, নাম অপরাধ। যারা করছে তারা নরকে যাবে, যারা করাচ্ছে তারা নরকে যাবে, যারা ওই নাম শুনতে যাচ্ছে তারা নরকে যাবে। নাম বলে পাপে প্রবৃত্তি, 10বিধ নাম অপরাধের একটা নাম অপরাধ। অমনি করে নাম কীর্তন, অষ্টপ্রহর নাম হয়েছে 16 প্রহর 32 প্রহর, আর চললো নাম শুনতে, আর ওই ঢং ঢাং করছে, কি করছে, অসভ্যতা করছে। অসভ্যতা। যদি শুদ্ধতা বজায় না থাকে বাবা, সেইখানে মঙ্গল আসে না। আমাদের সবকিছুই দেখুন, যে আসনে বসি আমরা আসনটা শুদ্ধ করে বসি, যে কাপড়টা নিয়ে বসি সে কাপড়টা শুদ্ধ কাপড়ে বসি, স্নান করে বসি, অপবিত্র বলে জল মাথায় দেই, অপবিত্র পবিত্র বা বলি না। আমাদের সবটাই শুদ্ধাচারের অপেক্ষা আছে, এবং চিত্তটাও শুদ্ধির অপেক্ষা আছে, চিত্তশুদ্ধি অপেক্ষা আছে। যেখানে দুরাচারিত্ব প্রবেশ করে যাবে সেইখানে নামই করো আর রূপই করো আর যাই করো, কি হচ্ছে সব? প্রচুর নামের আসর হচ্ছে আমাদের বাংলায়, প্রচুর হয় না? প্রচুর হয়, কিন্তু যেহেতু শুদ্ধ হরিনাম নাই, নামের মধ্যেই গল্প চলছে, বাদাম খাওয়া চলছে, চা বিক্রি চলছে, সব মশলা ঝালামুড়ি বিক্রি চলছে, ওই সব প্রচুর মানুষ বিক্রি হচ্ছে, আর কি বিশ্রী ব্যাপার।
নামের আসর শেষ হয়ে গেলে এই রকম ভর্তি বাদামের খোলা পাওয়া যায়, ওইখানে ভগবত প্রেম আসবে না। কথাটা শুনতে খারাপ আমি জানি, কিন্তু সর্বোচ্ছিষ্ট পয়ং যথা। হ্যাঁ মা, শ্রীকুণ্ডে এখনো দেখি নাই এইরকম, এখনো শুদ্ধতা বজায় আছে রাধাকুণ্ডে। তাই তো রাধাকুণ্ডে আসা, নিজেকে একটু পরিষ্কার করার জন্য। হরিকথা হবে শুদ্ধ হরিকথা। হরিকথা অশুদ্ধ হয়, হরিকথার মধ্যে বিভিন্ন ঢং ঢাং ঢুকে গেলে তার শুদ্ধতা বজায় থাকে না। শুনতে খারাপ আমি জানি, খারাপ, কিন্তু কথা হবে শুদ্ধ হরিকথা। কথার মধ্যে নাটক, কথার মধ্যে সব, এখন তো দেখো গান, আমার সঙ্গেও গান থাকে, গান না করলে নাকি আসরে শ্রোতাই থাকে না, কি সাংঘাতিক ব্যাপার। মধ্যে মধ্যে গান হতে হবে, আর পাঠের পরে র্যাম্পা 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 রাধে 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 নাচ হতে হবে। হরিকথার যে মাধুর্য, টিকার যে আস্বাদন, গোস্বামীগণের যে আস্বাদন, সেটা গৌণ হয়ে যাচ্ছে। ওই পাঠের মধ্যে গান আমার সঙ্গেও থাকে, মানুষ দাবি, মানুষের দাবি। আরো তো দাবি করে আমাকে, প্রভু আপনি ওই নাচাবার লোক নিয়ে আসেন না। ওই যে মেয়ে সেজে নাচে, যে ঘাগরা পড়ে বেটা ছেলেগুলো, ওগুলো নিয়ে আসেন না। ওগুলো নিয়ে আসুন প্রভু, যা লাগে আমরা তাই দেব, ওদেরকে নিয়ে আসবেন। ওই দাড়ি কামিয়ে ঘাগড়া পড়ে এমনি করে নাচে। আমি এখনো শুরু করি নাই, তবে আমার একটা শেষ ইচ্ছা আছে বাবা, শুনতে খারাপ তবু বলি, জীবনের শেষ পাঠ যেদিন ভাববো যে আর পাঠ করবো না, সেদিন ওই যে ক্রিকেট খেলায় মেয়েগুলো নাচে দেখেছো, ঝিলমিল 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 করে, ওরকম এদিকে চারটা এদিকে চারটাকে দাঁড় করিয়ে নাচবো। ওইটাই আমার জীবনের শেষ পাঠ, আর হবে না। এই পাঠের মধ্যে কি হচ্ছে এগুলো? হরিকথা হবে, ওখানে রুম নাচে কি? যেখানে নাচ গান ঢং ঢাং, সেখানে শুদ্ধতা থাকবে না বাবু। যাই বলো বলো, আর খারাপ ভালো আর ভালো বলো আমাকে, হরিকথা হরিকথাই হবে, শুদ্ধ হরিকথা হবে। ওখানে ওই চিয়ার্স গার্লের নাচ চলবে না, এতে হরিকথার শুদ্ধতা বজায় থাকবে না। ওই হরিকথা বলবেন। আমরা নবদ্বীপে দেখেছি আমার আচার্যদেব প্রভুপাদ নিশীথ কুমার গোস্বামীকে, আহা, মহাপ্রভু মন্দিরে পাঠ হচ্ছে, রাধারানীর আঁচলের বর্ণনা হচ্ছে, আমি প্রভুর ঠিক পেছনটায় বসে আছি, ব্যাসাসনের ঠিক পেছনটায় বসে আছি, শুধু 1-1.5 ঘন্টা শুধু রাধারানীর আঁচলের বর্ণনা হচ্ছে। রাধারানীর আঁচল উঠছে, কিরকম আঁচল দেখতে, আর আঁচলের বাতাসে আমার গোবিন্দ কিরকম ব্যবহৃত হচ্ছে, এই আঁচলের বাতাসের গন্ধে এই আঁচলের বর্ণনা হচ্ছে। আর সামনে বসে আছেন প্রভুপাদ মুরলীমোহন গোস্বামী, প্রভুপাদ চৈতন্য চাঁদ গোস্বামী, শ্রীপাদ মনীন্দ্রনাথ গুহ, সব বড় বড় মানুষ সব সামনে বসে আছেন। আমি হঠাৎ দেখি করে চিৎকার করে কান্না। কে কাঁদে রে? তখন তো আমরা কলেজে পড়ি। কে কাঁদে রে? তাকিয়ে দেখি গদাধর প্রাণ দাস, এক আমেরিকান সাহেব, এখনো বেঁচে আছেন মায়াপুরে, উঠেই প্রথম বাড়িতে, গোল বাড়িটা, গদাধর প্রাণ দাস সেই মেয়েদের মতো আকুল হয়ে কাঁদছে। কি কান্না, চিৎকার করে কান্না। চৈতন্যচন্দ্র গোস্বামী নবদ্বীপ বিদ্যাসাগর কলেজের প্রিন্সিপাল ছিলেন। চৈতন্যচন্দ্র গোস্বামী প্রভুপাদ উঠে বলছেন, ন ভূত ন ভবিষ্যতি, এই পাঠ হয় না আর হবে না, এই পাঠ হয় না আর হবে না। আর যারা ছিলেন সামনে গোস্বামীগণ, এই সোনাগৌরাঙ্গবাড়ির প্রভুপাদ শ্রীজীব গোস্বামী, চোখের জল সবার, কেউ তো আর স্বাভাবিক অবস্থায় নাই, যে কি যে আনন্দ, কি যে আনন্দ মহাপ্রভুর আঙ্গিনায়। আমি নিজে তার সাক্ষী। আর সেখান থেকে আমরা কোথায় চলে এসেছি, কোথায় চলে এসেছি? এখন ঢং ঢাঙি সার হয়েছে, শুদ্ধ হরিকথা খুব কমে যাচ্ছে। প্রভুপাদ আমাকে বলতেন, তোরা এই গান করে পাঠের 12টা বাজিয়ে দিলি।
আমাদের যে পরম্পরায় টিকাশ্রয়ী যে পাঠ, এই পাঠের 12টা বাজিয়ে দিলে। খুব শুদ্ধভাবে হরি কথা বলতেন তো। শ্রীপাদ অনন্তদাস বাবাজি মহারাজ আমাকে বলেছিলেন, নিশীথ প্রভুর কাছে পড়াশোনা করছেন, ভালো কিছু সুসিদ্ধান্ত শিখতে পারবেন, কিছু সিদ্ধান্ত শিখতে পারবেন। কি আশ্চর্য, কি আনন্দ না! পণ্ডিতজির পাঠে আমি বসতাম গিয়ে, অনন্তদাস পণ্ডিতজি শ্রীপাদ আমাদের কুণ্ডের মহন্ত ছিলেন। আমি দেখেছি কথা বলতে বলতে মুখ দিয়ে ফেনা পড়তো, রুমাল দিয়ে ফেনা মুছতেন। কথা বলতে বলতে কোথাও আটকে যেত, কয়েক সেকেন্ড চুপ। ওই রাধা গোবিন্দের কেশের মধ্যে জট পাকিয়ে গেছে, জট খুলছে না, আর দাসী গিয়ে জট ছাড়িয়ে দিচ্ছে। ওই জায়গাটা বলতে গিয়ে আটকে গেছেন, কথা বলতে পারছেন না, চুপ করে গেছে। বেশ কয়েক সেকেন্ড চুপ করে থাকলেন, তারপর রুমাল নিয়ে চোখটা মুছে আবার কথা আরম্ভ করলেন। সাধক এমনি কথা বলতে বলতে আবিষ্ট হয়ে যান। প্রভুপাদ নিশীথ কুমার গোস্বামীকে দেখেছি রাধারানীর কথা বলতে বলতে কথা বন্ধ হয়ে যেত। আমরা লিখছি, কলম নিয়ে বসে থাকতাম। প্রভু বলছেন, ছোট্ট একটা ঘর ছিল, ঘরের মধ্যে চৌকির মধ্যে বসে প্রভু বলছেন আমি লিখছি, কথা আটকে গেল, বসে আছে। আবার স্বাভাবিক হলেন, আবার বলতে আরম্ভ করলেন, আবার লিখতে আরম্ভ করলেন। এই হচ্ছে ভাবে ডুবে যাওয়া। যেমন ভাবনা, যেমনি ভাবনায় ভজন হবে, সেইভাবে সাধক ডুবে যাবে। আর যদি তার মধ্যে রং ঢং এসে যায়, সেখানে রং ঢংটাই প্রধান হয়ে যাবে, সেখানে ভাবের গাম্ভীর্য থাকবে না, শুদ্ধতা থাকবে না। আমি শ্রীপাদ মনীন্দ্রনাথ গুহকে জিজ্ঞাসা করেছিলাম যে দাদু, ওই রকম হলে পড়ে তো, মানে আমি একটা বড় পাড়ের কাপড় কিনেছিলাম 184 টাকা দিয়ে, আজকের কথা না, অনেক দিন আগের কথা, তখন কলেজে পড়ি। তো অন্যরা পড়ে, পাঠকরা সব সুন্দর করে সেজে ওঠে, এখন তো পড়ি। যাই হোক, প্রথম কিনে দেখাতে গেছি নবদ্বীপে, দোকান থেকে কিনেছি, ব্রজবাসীর দোকান থেকে গিয়ে দেখাতে গেছি যে দাদু এটা কিনছি। দেখলেন, দেখে বললেন, এইটা আমার নাথ বউরেই পড়াইও, তোমার পইরা কাজ নাই, এটা থাক, নাথ বউরেই পড়াইও। মনটা একটু খারাপ হলো, পড়বো বলে গেছি বড় কাপড়টা কিনে 184 টাকা দিয়ে, আমার এখনো মনে আছে। গেলাম নিশীথ প্রভুর কাছে, আমি জেঠু এই কাপড়টা কিনেছি, পরবো, সবাই পড়ে, আমি পড়বো। বললেন, মঞ্জরি স্বরূপ ভেতরে থাকাই ভালো, ওটা বাইরে প্রকাশ করে কাজ নাই। কাপড়টা পড়তে পারলাম না, পড়লেই তো বকে, পড়লেই বকে। সেখান থেকে কোথায় সরে এসেছি আমরা এখন, কি আদর্শ! দাদু এই রং ঢং হচ্ছে, তখন রং ঢং মাত্র শুরু হয়েছে, নাচ শুরু হয় নাই, কিন্তু এমনি ঢং ঢং শুরু হয়েছে অনেক কিছুই। দাদু ওই দেখেন না কিরকম ভিড় হয়, আর শুদ্ধ হরি কথা যে বলেন আপনারা, কয়টা লোক শোনে? 5-7, 8টা লোক শোনে, 10টা লোক শোনে, আর ওখানে দেখেন কিরকম ভিড়, উপচাইয়া পড়ে মানুষ। ওই বাজনা হচ্ছে, জল তরঙ্গ হচ্ছে, এসব ঢং ঢাং হচ্ছে। মনীন্দ্র গুহ আমাকে বলেছিলেন, ভাই বাজারে গিয়া কোন দোকানে বেশি ভিড় দেখতে পাও? আলু পটলের দোকানে। মাইসে বড় বড় ব্যাগ বইরা বইরা আলু পটল কেনে, 5 কেজি 10 কেজি 20 কেজি আলু পটল কেনে। আর কোন দোকানে সব থেকে কম ভিড় দেখতে পাও? সোনার দোকানে। দুইটা একটা মানুষ বইসা থাকে, এমনি কইরা বাটখারা দিয়া মাইপা জিনিস দেয়। তুমি কোনটা ভালো কইবা? আলু পটলের দোকানে যখন এত ভিড়, তাহলে আলু পটলটাই শ্রেষ্ঠ, এটাই সেরা জিনিস, কিনলা লইয়া যাই, 2 দিন পর পইতে যাইব। ভাই সোনার দোকানে ভিড় কম কেন জানো?
সোনা সবাই কিনতে পারে না, যার ট্যাকের জোর আছে তারাই সোনা কেনে। তেমনি যার ভজনের জোর আছে, ভক্তির জোর আছে, সেই শুদ্ধ হরিকথা শোনে, সেই গৌর গোবিন্দের টিকাশ্রয়ী কথা শুনতে যায়। আর বাকি সব আলু পটলের দোকান। দেখো আজকে ভাগবতের শ্লোক এখানে বলছেন যে নাম রূপ গুণ লীলা আমরা অবশ্যই শুনব, কিন্তু শতাং প্রসঙ্গাত, সাধু মুখে। সদাচারা যে ভক্তাস্তেষান সঙ্গেন ইতি কর্তব্য। সদাচারী যে ভক্ত তার সঙ্গ করব। কোথায় যাব? ওই চৈতন্য বাবার চরণে গিয়ে প্রণাম করব। সর্বত্যাগী সাধককে দেখবার জন্য আমরা রাধাকুণ্ডে আসি, আমার মতো ভোগীকে দেখার জন্য নয়। আমার মতো ভোগী, আমার মতো সুখী, আমার মতো দাম্ভিক, তাকে দেখার জন্য আসি না। আমরা সর্বত্যাগী সাধককে, যে সব ছেড়েছে হা রাধে বলে, তার চরণধুলি পাখার জন্য আসি। ওই সর্বত্যাগী সাধক আগে আগে যাবে, আর আমরা পেছনে গড়িয়ে গড়িয়ে যাব। তাদের সঙ্গে থাকতে থাকতে, তাদের সঙ্গ প্রভাবে যদি মনের মধ্যে বিষয় বাসনাটা একটু চলে যায়, এই আশা। আমি গোবিন্দকুণ্ডের এক সাধুকে জিজ্ঞেস করেছিলাম যে যাচ্ছে না তো, এতদিন ধরে তো আসছি, যাচ্ছে না তো দেখি। আমাকে উত্তর দিয়েছিলেন, অনেক বড় গোডাউন তো, ভেতরে সব পচে গেছে, যেটাই হাত পড়ছে সেটাই পচা বস্তা বেরোচ্ছে। চিন্তা করবেন না, একদিন পরিষ্কার হয়ে যাবে। এই সর্বত্যাগী সাধকদের সঙ্গে আমরা কেন যাব? এত পয়সা খরচ করে বাংলা থেকে এখানে এই গরমের মধ্যে কেন আসবো? সাধুদের চরণধুলি মাথায় মাখার জন্য আসব। তার জন্য রাধাকুণ্ডে আসা, বৃন্দাবনে বৈশে যত কাঙাল ভক্তগণ, বৃন্দাবনে আসিলে সবার করিহ পালন। আমার মতো ভোগীর সেবা করতে আসি নাই আমরা, আমার মতো দাম্ভিকের সেবা করতে আসি নাই। সর্বত্যাগী সাধকের চরণে আমাদের কোটি কোটি প্রণাম, কোটি কোটি প্রণাম। ব্রজসুন্দরীগণ ভোরবেলায় উঠে নিশাকালে তারা খুব সুন্দর করে কীর্তন করছেন। 10 দিক মঙ্গলের জন্য কীর্তন করছেন। হঠাৎ করে দেখছেন সূর্য উঠছে, আর সূর্য উঠতেই সূর্যের আলোটা এসে উদ্ধবের রথের মধ্যে পড়েছে। সোনায় মোড়ানো রথ, ঝকঝক করছে। নন্দদ্বারি ব্রজৌকসা দৃষ্টা রথং সাত কুম্ভং কষায়মিতি চাব্রুবন। আরে এই রথটা কোত্থেকে আসলো? এরকম রথ তো বৃন্দাবনে সচরাচর দেখা যায় না, এই তো শহর থেকে এসছে মনে হচ্ছে, সোনায় মোড়ানো রথ। এ রথ কোত্থেকে আসলো? অক্রুর আগত কিংবা যা কংস স্বার্থ সাধক জেননীত মধুপুরিং কৃষ্ণ কমল্লোচন। যে অক্রুর কৃষ্ণকে বৃন্দাবন থেকে মথুরায় নিয়ে গিয়েছিল, কৃষ্ণকে মথুরায় রেখে সে কি আবার ফিরে এলো? আবার কি এখানে নিয়ে আসলো? রথ নিয়ে কেন এসছে? তাদের উৎকণ্ঠা আরো বেড়ে গেল। এমনি তারা উৎকণ্ঠা প্রধান, কৃষ্ণকে তো নিয়ে গেছিল কংসকে মারবার জন্য। কি জানি অক্রুরের মনে হয়তো ছিল কংসই কৃষ্ণকে মারবে।
কিন্তু ওখানে গিয়ে তো কৃষ্ণই কংসকে মেরেছে। কংসের শ্রাদ্ধ কি হয়ে গেছে? অত্যাচারী কংস তো, তাহলে তার শ্রাদ্ধে কি মাংস লাগবে? আর আমাদেরকে নিয়ে গিয়ে কি আমাদের মাংস দিয়ে তার পিণ্ড দেবে? তা না হলে এই রথটা কেন আসবে? বলতে বলতে তারা দেখছেন তং বিক্ষ কৃষ্ণানুচরং ব্রজস্ত্রিয় প্রলম্ব বাহুং নবকঞ্জ লোচনম পীতাম্বরং পুষ্কর মালিনং লসৎ মুখারবিন্দং পরিমৃষ্ট কুণ্ডলম সুবিস্মিতা কোয়ম অপিব্যদর্শন কুতশ্চ কস্যাচ্যুত বেশভূষণ ইতি স্ম সর্বা পরিবব্রোরুত সুকান্তম উত্তম শ্লোকো পদাম্বুজাশ্রয়ম। তারা দেখছেন সেই সুন্দর এক পুরুষ দাঁড়িয়ে আছে, আজালম্বিত বাহু, হাঁটু পর্যন্ত লম্বা হাত, বড় বড় চোখ, হলুদ রঙের কাপড় পরা, উজ্জ্বল মুখমণ্ডল, মাথার কেশরাজি সুন্দর করে বাঁধা, গলায় কি সুন্দর ফুলের মালা। কে রে সুন্দর পুরুষ? দেখে যেন মনে হয় চিনি ওহারে, চিনি চিনি মনে হচ্ছে। কি করে চিনছেন? বলে ভগবান বলেছেন উদ্ধব কোনো দিক থেকেই আমার থেকে ন্যূন নয়, আমার থেকে কমা নয়। আমিও যা উদ্ধব তাই। ওই রকম করেই হলুদ রঙের কাপড় পরেছে, ওই রকম করেই পদ্ম ফুলের মালা গলায় দিয়েছে। কি এটা? কৃষ্ণের সঙ্গে উদ্ধবের কি পার্থক্য ছিল? কোনো পার্থক্য নাই, সবটাই সমান। পার্থক্যটা কি ছিল? কৃষ্ণের গায়ের যে পদ্মগন্ধ, অঙ্গগন্ধ, এটা উদ্ধবে ছিল না। এটাই পার্থক্য ছিল। নাহলে দুই ভাই, খুড়তুতো জ্যাঠতুতো ভাই তো, দুই ভাই একই রকম দেখতে। আর কৃষ্ণ নিজের হাতে উদ্ধবজিকে সাজিয়ে দিয়েছেন, তুই বৃন্দাবনে যাও, আমি তোমাকে এমন করে সাজিয়ে দেব যাতে ব্রজগোপীরা দেখেই বুঝতে পারে তুমি আমার লোক, তুমি আমার আপনজন, তাতে ওরা বুঝতে পারে। ব্রজগোপীগণ উদ্ধবকে নির্জনে গিয়ে আসনে দেখা করছেন। রহস্যি বলে নির্জনে দেখা করছেন কেন? নির্জনে গিয়ে বসাচ্ছেন, বসিয়ে দেখা করছেন। প্রেমের কথা কারো কাছে কইতে যে মানা, পরম গোপন কথা সবাইকে বলা যায় না বাবা। এই উচ্চ স্তরের প্রেমের কথা সবার কাছে বলার নয়। যদি শুনতে গিয়ে কারো মনের মধ্যে একটু বিকৃত ভাবনা আসে, তাহলে বক্তা এবং শ্রোতা দুজনেরই অধঃপাতে যাবেন, দুজনেই। তাই সবার কাছে একেবারে ঢাক পিটিয়ে সবাই একেবারে রাধারানীর কুঞ্জে চলে যাবে, আমার মতো কুকুর যাবে না। যার নামেই নিষ্ঠা হয় নাই, যার নাম করতে ঘুম আসে, নাম করতে ক্লান্তি আসে, ভজন করতে ক্লান্তি আসে, আমি সেই স্বরূপে গিয়ে তার কাছে পৌঁছাবো? কোটি জন্ম করে যদি শ্রবণ কীর্তন, তবু কৃষ্ণ পদে না পায় প্রেমধন। যার নামেই নিষ্ঠা নাই, আমার মতো জীব, আমি অর্থের জন্য ঘুরে বেড়াই, টাকা টাকা করে বেড়াই, আমার মতো জীব কিনা সিদ্ধ স্বরূপে রাধারানীর সেবা করবে? এটা হয় কখনো? কার সঙ্গে হবে? ইষ্ট গোষ্ঠী গোপনে হবে। স্নিগ্ধ সজাতিশয় ভাবানুকূল সাধু সঙ্গ, ভাবে ভাবে মিলবে, দুজনে একসঙ্গে ভাবে মিলবে, তবে গিয়ে সঙ্গ হবে। আমি শ্রীপাদ অনন্তদাস বাবাজি মহারাজের শ্রীমুখে শুনেছি যে কুণ্ডের পারে তো কুঠিয়া ছিল,
একদিকে কুঞ্জবিহারী দাস বাবাজি মহারাজ, একদিকে দীনশরণ দাস বাবাজি মহারাজ। দুইজন দুই কুঠিয়ায় ভজন করেছেন, সারা রাত ভজনে ডুবেছিলেন। সকালবেলা বেরিয়ে দুজনে মুচকি মুচকি দুজনের দিকে হাসছেন। একজন বলছে আপনি মালাটা অমনি করে দিলেন কেন, একজন বলছে আপনি ফুলটা অমনি করে রাধারানীকে দিলেন কেন। ওইখানে গিয়ে দেখা হয়েছে, ওইখানে দেখা হয়ে যা যা আনন্দ হয়েছে। এই জগতে ধ্যান ভাঙার পরে, লীলা বিশ্রামের পরে দুইজন গিয়ে দুইজনের সঙ্গে কথা কইছেন, আপনি এমনি করলেন কেন, বলে আপনি এমনি করলেন কেন, আপনি এটা কি করেছেন। এই সমানে সমানে ভাবানুকূল সাধু সঙ্গ। আমার মতো সাপদের কি এটা হয় রে। ওই উচ্চ স্তরে সেইখানে তারা দুজনে কথা কইছেন, ভাবের জগৎ কথা কইছেন। গুরু চলে গেছেন স্বরূপে, শিষ্য পেছন পেছন গিয়েছেন, গিয়ে সেই নুপুর খুঁজে দিয়েছেন, রাধারানী প্রসাদী পান দিয়েছেন, তাই না। রামচন্দ্র অবিরাজ এ জগতে এসছেন, গুরু শিষ্যের ধ্যান ভঙ্গ হয়েছে, গুরু তাকিয়ে হাসছেন, আর শিষ্য আঁচল খুলে রাধারানীর পান গুরুদেবের হাতে দিচ্ছেন, গুরুনিধির হাতে। রাধারানীর প্রসাদী তাম্বুলের গন্ধে ঘর ভরে গেল। ভাবানুকূল সাধু সঙ্গ। এই আমার মতো পাপীর হয় নাকি রে? আমার মতো হয় না, পাপীর হবে না। তাই নির্জনে বসিয়ে তাকে আদর করে মিষ্টি মিষ্টি হাসি, চোখের দৃষ্টি, প্রিয় বাক্য, মাথা নিচু করে মিষ্টি করে ব্রজসুন্দরীগণ কথা কইছেন। তোমাকে দেখে মনে হচ্ছে জ্ঞানী মস্তাং যদুপতে পার্শ্বদং সমুপাগতম ভর্তেহ প্রেষিত প্রীতোর ভবান প্রিয় চিকিৎসয়া। তোমাকে দেখে মনে হচ্ছে তুমি যদুপতির পার্ষদ। যদুপতি তোমায় পাঠিয়েছেন না মা বাবাকে দেখার জন্য? কৃষ্ণ বললেন না, যদুপতি বলছেন কেন? সে যদি ব্রজপতি হতো, ব্রজের আপন হতো, তাহলে তো ব্রজ ছেড়ে যেত না। কি সমস্যা? হ্যাঁ, তোমরা যা চঞ্চলতা করছো আমাকে বাধ্য হয়ে তাকাতে হলো। গৌর হরি বল। ও তো সমস্যা করছে না কিছু। গৌর হরি বল। তোমাকে দেখে মনে হচ্ছে তুমি যদুপতির পার্ষদ। কেন? যদি আমাদের গোপীপতি হতো, যদি সে রাধাপতি হতো, রাধানাথ হতো, তাহলে তো রাধারানীকে ছেড়ে যেত না, চলে গেছে। মা বাবাকে দেখতে পাঠিয়েছে, তাই না? লোকে বুঝি খুব নিন্দে করছে। আমরা সংক্ষেপে, আজকেই তো আমাদের বিশ্রাম, আমরা ছুঁয়ে ছুঁয়ে যাই। লোকে বুঝি খুব নিন্দে করছে, বলছে মা বাবাকে দেখে না। তাছাড়া তো বৃন্দাবনে তার কোনো আপনজন দেখি না। অন্যথা গোব্রজে তস্য স্মরণীয়ং ন চক্ষে স্নেহানুবন্ধ বন্ধূনাং মুনেরোপি সুদুস্তজ। যারা বড় বড় মুনি ঋষি হন, তারাও মা বাবাকে ত্যাগ করেন না। বড় বড় মুনি ঋষিরাও মা বাবার খোঁজ রাখেন। সত্যি তাই।
ভগবান শঙ্করাচার্য যখন ছেড়ে চলে যাচ্ছেন সব, তার মা বলছেন, শঙ্কর তুই চলে যাচ্ছিস, তাই আমি যখন চলে যাব আমার মুখে কে জল দেবে? শঙ্করাচার্য বললেন, আমি আসবো মা। যাওয়ার সময় এলেন, মায়ের মুখে জল দিলেন। আমার চৈতন্য মহাপ্রভু যখন চলে যাচ্ছেন, অদ্বৈত অঙ্গনে সচিমায়ের সঙ্গে দেখা। সচিমা বললেন, তুই চলে যাচ্ছিস, আমার দুঃখ আর যাবে না নিমাই। নিমাই বললেন, আর সবাই শুনে রাখো, যদি আমার ভজন করো আর নাই করো, কিন্তু আমার শচীনন্দন নামটা যদি উচ্চারণ করো, আমার প্রথম পরিচয় আমি শচীর নন্দন। এই শচীনন্দন নামটা যদি উচ্চারণ করো, আমি আমার সবাইকে নিয়ে তোমার দাস হয়ে থাকবো, যার মুখে আমার শচীনন্দন নামটা উচ্চারিত হবে। তাই মা রান্না করে যখন ভোগ লাগান, তাকিয়ে দেখেন থালা খালি। আমার প্রভু রোজ আসেন মায়ের কাছে, মায়ের হাতের খাবার খাওয়ার জন্য। শচীর রন্ধনে, রাঘব ভবনে, নিত্যানন্দ নর্তনে, সেবা সঙ্গনে প্রভু আসেন। ঠাকুর রামকৃষ্ণ যখন কাপড় টুকরো করে ছিঁড়ে ফেলছেন, টুকরো কাপড় পরবেন, গদাধর চট্টোপাধ্যায় মা ছুটে এসে বললেন, হারে গদাই, তুই কাপড় টুকরো করে ফেলছিস, তুই কথা দে আর কোনোদিন টুকরো কাপড় পরবি না। মায়ের কাছে কথা দিয়েছিলেন, মা আমি কোনোদিন আর টুকরো কাপড় পরবো না। কোনোদিন টুকরো কাপড় পরেন নাই। ওই ধুতি পরেই গেছেন, তার জন্য তার ঠাকুর রামকৃষ্ণ হতে বাধে নাই, তার জন্য তার জগৎ পূজ্য হতে বাধে নাই। এরকম ভুরি ভুরি দৃষ্টান্ত আছে। নবদ্বীপে ছিলেন সিদ্ধ বালক সাধু বাবা, তিনি গোবিন্দকুণ্ডে সিদ্ধ মনোহর বাবার কাছে বেশ নিতে এলেন। মনোহর বাবা বললেন, তোমার এখনো কাজ বাকি আছে, যাও ফিরে যাও। তিনি নবদ্বীপে ফিরে গেলেন, তার মা এসে পড়লেন। যতদিন মা ছিলেন ততদিন মায়ের সেবা করেছেন এবং জীবনে কোনোদিন টুকরো কাপড় পরেন নাই, ধুতি পরেই চালিয়েছেন। সারাটা জীবন কাটিয়েছেন ধুতি পরে। যদি কেউ জোর করে নতুন ধুতি পরিয়ে দিত, তাহলে হেসে বলতেন, আমি বাবু হইছি, আমি বাবু হইছি। যদি নতুন কাপড় কেউ পরাতো। আমার সঙ্গে তো বন্ধুত্ব ছিল, আমি খুব কাছ থেকে দেখেছি, আমি বাবু হইছি। যারা বড় বড় মহাপুরুষ, তারাও মা বাবাকে ভুলবেন না, মা বাবার সেবা করবেন। আজ সুন্দরীগণ বড় খেদ করে বলছেন, উদ্ধব তোমার কৃষ্ণ তো মা বাবাকেই মনে রাখে না, ভুলে গেছে। এত বড় সর্বত্যাগী তো আর কাউকে দেখি না। অহো অহো তার বৈরাগ্য, অহো তার বৈরাগ্য তীব্রতা। জানি জানি কিরকম, সুমন শিব ষটপদই। যেমন মৌমাছি একটা ফুলে বেশিক্ষণ বসে না, মধু খাওয়া হয়ে গেলেই আরেকটা ফুলে উড়ে চলে যায়, তেমনি তোমার গোবিন্দ এক জায়গাতে বেশি দিন থাকে না। যখন আমাদের কাছে ছিল তখন আমরা তাড়িয়ে দিলেও যায় নাই। এখন মথুরায় চলে গেছে, এখন ওদেরকে নিয়ে আনন্দে আছে, মথুরা নারীদের নিয়ে। এখন আমাদের কথা ভুলেও মনে পড়ে না। নিঃসং তজন্তি গণিকা কল্পং নৃপতিং প্রজা অধীত বিদ্যা আচার্য ঋত্বিজৌ দত্ত দক্ষিণম খগাবিত ফলং বৃক্ষং ভুক্তা চাতিথয় গৃহম দগ্ধং মৃগাস্তথারণ্যং যারা ভুক্তরতং স্ত্রিয়ম। যারা লম্পট পুরুষ,
তারা এমনি করেই ত্যাগ করে। যে রাজা অপদার্থ, যোগ্যতা নাই, তাকে প্রজারা ত্যাগ করে। পড়াশোনা হয়ে গেলে ছাত্র আর মাস্টারমশাইয়ের বাড়ি যায় না। দক্ষিণা পেয়ে গেলে ব্রাহ্মণ আর যজমানের বাড়ি থাকে না। গাছে ফল না থাকলে সেই গাছে আর পাখি বসে না। প্রসাদ পাওয়া হয়ে গেলে অতিথি আর গৃহস্থের বাড়ি থাকে না। যে বনে আগুন লাগে সে বনে আর কোনো পশু পাখি থাকে না। যে পুরুষকে ভোগ করা যায় সেই নারী আর সেই পুরুষের কাছে থাকে না। পুরুষের সব নিয়ে নারী পালিয়ে যায়। আমরা জানি তীব্র খেদ, তীব্র খেদ, আমরা জানি। বলতে বলতে গায়ন্তঃ প্রিয় কর্মাণি রুদন্তশ্চ গতপ্রিয়, তারা রোদন করতে লাগলেন। হাউ হাউ করে গোপীগণ কাঁদছেন। হ্যাঁ, উদ্ধব সে আমাদের ভুলে গেছে, উদ্ধব সে আমায় ভুলে গেছে। এই সময় একটা ভ্রমর এসেছে। ভ্রমর এসে রাধারানী চরণের কাছে গুনগুন করে। আর কালো ভ্রমরটাকে দেখি রাধারানীর ধ্যায়ন্তী কৃষ্ণ সঙ্গমম, কৃষ্ণ চিন্তা এসেছে মাথায়। বলে, ভ্রমরটা কে গো? রাধারানী ভুল করছেন। বলে, না, উদ্ধবকে পাঠিয়েও মনে শান্তি হয় নাই, তাই কৃষ্ণ আজকে ভ্রমর হয়ে এসেছেন নিজের চোখে আমার রাধারানীকে প্রাণ ভরে দেখব বলে। এ ভ্রমর গুনগুন করে আসে রাধারানীর চরণে। কাঁচিত মধুকরং দৃষ্ট ধ্যায়ন্তী কৃষ্ণ সঙ্গমম, ওই মধুকরকে দেখে রাধারানীর, কাঁচিত শব্দের অর্থ রাধে, ক আচিত, এর অনেক সুন্দর ব্যাখ্যা। রাধারানীর মান হলো, তিনি ভ্রমরকে বললেন, ভ্রমর আমাকে স্পর্শ করিস না, তোর গায়ের রং কালো, তার গায়ের রঙও কালো, দুজনের খুব মিল আছে, আমি বুঝতে পেরেছি তুই তার বন্ধু। ভ্রমর বলে, হা রাধে, কালো কালো হলেই কি মিল হয়? কি করে বুঝলে যে তার বন্ধু আমি? তোর কপালে যে হলুদ দাগটা রয়েছে, কি বোকা তুই! তুই কৃষ্ণের গলার মালার মধ্যে বসেছিলি মধু আস্বাদনের জন্য, আর কৃষ্ণ তার প্রেয়সীকে আলিঙ্গন করেছে, আর প্রেয়সীর অঙ্গ থেকে কুমকুম লেগেছে কৃষ্ণের গলার মালার মধ্যে, আর সেই মালাতে তুই বসেছিস মধু খাওয়ার জন্য। কেন, আর কোনো ফুলে মধু ছিল না? আমি জানি তুই কৃষ্ণবক্ষে বসেছিলি মালার মধ্যে, কারণ অন্য ফুলে শুধু মধু, আর কৃষ্ণবক্ষে প্রসাদী মধু। তুই প্রসাদী মধু আস্বাদনের জন্য বসেছিলি, আর ওইখান থেকে কুমকুম লেগেছে তোর কপালে, আর তাই নিয়ে উড়ে চলে এসছিস। আসবার সময় মুছে আসতে পারিসনি, আবার বলতে এসছিস। বলতে বলতে ভ্রমর মুখের কাছে ওঠে। রাধারানী বলছেন, যা সর, ভালো শিখেছিস, কি করে মন মজাতে হয় ভালো শিখেছিস, যা সরে যা। অন্য ভগবানের ভজন করলে তার কত সম্পত্তি বাড়ে, আর তোর কৃষ্ণের ভজন যে করে তার তো সম্পত্তি বাড়েই না, উপরন্তু যেটুকু আছে সেটুকুও ছাড়িয়ে দিয়ে তাকে বৃন্দাবনের পথে পথে ভিক্ষে করে বেড়াতে হয়। এত নিষ্ঠুর তোর কৃষ্ণ। আমরা তো কৃষ্ণের সঙ্গ করেছি, আমরা তো কাঁদি। ভ্রমর, যে তোর কৃষ্ণকে দেখে নাই, শুধু কৃষ্ণ নামটা মুখে উচ্চারণ করেছে রে ভ্রমর, তাকেও সারা জীবন শুধু হা কৃষ্ণ বলে কাঁদতেই হয় রে ভ্রমর, শুধু কাঁদতেই হয়। যে ভগবান এত কাঁদায় সে কখনো ভালো হতে পারে না রে ভ্রমর। রাধে, আমার কৃষ্ণ যদি এত খারাপ, তাহলে লক্ষ্মী কেন তার চরণ সেবা করে? লক্ষ্মী বোকা তাই।
কদিন আমাদের সঙ্গে মিশিস, বলিস আমাদের সঙ্গে মিশতে, সে বুঝতে পারবে, আমরা বুঝিয়ে দেব কৃষ্ণ কত চতুর, আমরা বুঝিয়ে দেব কত কত কথা, চিত্রজল্প, বিচিত্র কথা, কখনো অভিমান, কখনো অসূয়া, কখনো ঈর্ষা, কত কত কথা। ভ্রমর বলে, রাধে আমার কৃষ্ণ যদি এত খারাপ, তো তুমি কৃষ্ণ নামটা কেন মুখে উচ্চারণ করো, নাম করা ছেড়ে দাও। ভ্রমর রে, ওইখানেই তো ঠেকেছে রে ভ্রমর, আমরা ভালোই বাসি আর গালি দেই, আমরা যে শ্যাম নাম ছাড়া অন্য নাম করতে পারি না রে ভ্রমর। মাধবী কুঞ্জে বসি মনের কহিনু আমি, আর না লইব নাম কালা, তথাপি পরানো মোর আনো নাহি জানে গো, কালা যে হইল জপমালা। শ্যামনাম যে ছাড়তে পারি না ভ্রমর। ভ্রমর গুনগুন করতে করতে উড়ে যায়। প্রাণেশ্বরী বলছেন, ভ্রমর রাগ করলি, রাগ করিস না। যদি সে জিজ্ঞাসা করে আমরা কেমন আছি, বলিস আমরা ভালো আছি। আমরা বৃন্দাবনে ভালো আছি বলে কি করলে ভালো আছি? তাকে না পেলেও তার নাম নিয়ে আমরা বেঁচে আছি, আমরা ভালো আছি। যেই নাম সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি, নামের সহিত আছে আপনে শ্রীহরি। ভ্রমর উড়ে যায়। উদ্ধবজি প্রণাম করে বললেন, তোমরা যদি কেউ গোবিন্দের জয় দাও তো দাও, কিন্তু যদি আমাকে জিজ্ঞাসা করো আমি কার জয় দেব, আমি বলবো বন্দে নন্দব্রজ স্ত্রীণাং পাদরেণু অভিঘ্নস, ইয়াসাং হরিকথদ গীতং পুনাতি ভুবনত্রয়ম। যাদের মুখনিসৃত হরিকথায় ত্রিভুবন জয় হচ্ছে, সেই ব্রজগোপীদের আমি জয় দেব। যদি আমাকে বলো আমি কার জয় দেব, আমি বৃন্দাবনে এসে প্রাণ ভরে বলবো জয় রাধে, জয় রাধে, জয় রাধে। আমি রাধারানীর জয় দেব। আমি যেন ব্রজের পথে লতা গুল্ম হয়ে জন্মাতে পারি। প্রার্থনা করলেন উদ্ধবজি। 10 মাস ছিলেন বৃন্দাবনে। 10 মাস থেকে প্রতি কুঞ্জে কুঞ্জে ঘুরে ঘুরে অনুভব নিয়ে তিনি মথুরায় ফিরে যান এবং সেইখানে গিয়ে রাধারানীর জয়ের কথা ঘোষণা করেছিলেন। আমরা সে কথা অতি সংক্ষেপে, যেমন কৃপা সেই রকম শ্রবণ করলাম। আমাদের এবারের মতো এখানে এই গ্রন্থের বিশ্রাম। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি গৌর, জয় জয় শ্রী রাধে শ্যাম। এখন পণ্ডিতজি আসবেন তো? পণ্ডিতজি আপনারা